হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো কিভাবে সিএসএস এর মাধ্যমে আমরা একটা ফর্মস তৈরি করতে পারি। যেরকম আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই তখন সাইন আপ করতে বলে, তো সাইন আপ করার সময় আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হয়। তো দেখো আমরা কিভাবে সিএসএস ইউজ করে একটা ফর্ম তৈরি করতে পারি। সেই ফর্মে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি এগুলো দিতে পারি। তো দেখো এই জন্য আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটা বক্স সাইজ নিয়ে নিছি, বক্স নিয়ে নিছি। এটা হলো বর্ডার বক্স। তারপরে ইনপুট টাইপ নিয়ে নিছি, যেহেতু আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে ইনপুটের মাধ্যমে কোনো কিছু টেক্সট ইনপুট নেওয়া হয়। তারপর একটা টেক্সট এরিয়া থাকবে। এই টেক্সট এরিয়ার উইডথ দিচ্ছি আমরা 100%, প্যাডিং 12 পিক্সেল, বর্ডার বা 1 পিক্সেল, সলিড, ট্রিপল সি কালার, একটা কালার কোড এটা, আর বর্ডার দিচ্ছি 4 পিক্সেল। ঠিক আছে। তো তারপর দেখো আমরা একটা লেভেল তৈরি করছি, যে লেভেলটা হবে তিনটার জন্য সমান, প্যাডিং 12 পিক্সেল, 12 পিক্সেল, 12 পিক্সেল, আর 0 পিক্সেল। এটা ব্লকের জন্য, ইনলাইন যে ব্লক থাকবে সেটার জন্য আমরা রান করলে তোমরা দেখতে পাবে। তারপরে আমরা একটা সাবমিট বাটন ক্রিয়েট করছি। সেই সাবমিট ব্যাকগ্রাউন্ড কালার হবে 0460, একটা কালার গ্রেড। ঠিক আছে, এটা হলো একটা ঘিয়া কালার বলো এটাকে। কালারটা হোয়াইট হবে, প্যাডিং হবে 12 পিক্সেল, 20 পিক্সেল, বর্ডার থাকবে না কোনো। আর আমাদের বর্ডার রেডিয়াস হবে 4 পিক্সেল। ঠিক আছে। কার্সর যখন আমরা নেব আমাদের মাউস পয়েন্টার, তখন এটা কি হবে, এটা পয়েন্ট করবে। ঠিক আছে, কার্সর পয়েন্টার, আর ফ্লোট করবে রাইট সাইডে। আর এখানে আমাদের যে দুইটা বাটন টামান দেওয়ার পরে হোভার হয়ে যাবে, মানে একটা হোভার হলো আমাদের একটা ট্রানজিশন। ঠিক আছে, তো আমরা একটা হোভার ট্রানজিশন নিব, আর একটা কন্টেইনার দেবো বক্সটা দেখার জন্য 5 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডের কালার হবে F2, আর প্যাডিং হবে 20 পিক্সেল। ঠিক আছে, তো এরকম ভাবে তিনটার জন্য আমরা আলাদা আলাদা নিয়ে নিলাম। তো তারপরে দেখো এখানে আমরা একটা স্ক্রিন দেখাবো, মিডিয়া স্ক্রিন, যেটা উইথ হবে 600 পিক্সেল, কালার হবে 25। ঠিক আছে, আর সাবমিট বাটনের জন্য এটা আসলে কাজ করবে। আমরা মার্জিন দেবো উইথ 100% হলেও মার্জিন টপে হবে 0%। ঠিক আছে। আর এখানে আমাদের যে এইচটিএমএল এর পার্টটা দেখো, যে ফার্স্ট নেম, যেহেতু আমরা এটা এইচটিএমএল এ দেখাইছি এভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কান্ট্রি। তো দেখো এখানে যে কান্ট্রি গুলো আসবে, আমরা যেহেতু কন্টেনারে তিনটা কান্ট্রি দিই, সাধারণত অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, এই তিনটা কান্ট্রি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারবে। চাইলে আমরা এখানে একেবারে পৃথিবীর 214টা কান্ট্রি সব দিয়ে দিতে পারি অপশন তৈরি করে। ঠিক আছে। তো যেহেতু আমরা একটা ড্রপ ডাউন মেনু হবে, ড্রপ ডাউন মেনুর মধ্যে তিনটা কান্ট্রি থাকবে। এখন আমরা যতটা একটা বাংলাদেশ বসাই দিই, ধরো ইউএস এর জায়গায় আমরা বাংলাদেশ বসাই দিলাম, BANGLADESH, এরকম ভাবে কন্ট্রোল এস করে দিলাম। তো এরকম ভাবে চাইলে আমরা 214টা কান্ট্রির জন্য আলাদা আলাদা কান্ট্রি লিখতে পারি। তো আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই এবং আমাদের আউটপুটটা শেয়ার করে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এবার আউটপুট শেয়ার করে দিই। তো দেখো আমার একটা ফর্ম ক্রিয়েট হয়েছে ফার্স্ট নেম নামে, তারপর লাস্ট নেম, তারপরে কান্ট্রিটা দেওয়া আছে। দেখো তিনটা কান্ট্রি আছে, আমরা বাংলাদেশ দিতে পারি এরকম ভাবে। সাবজেক্ট লিখতে পারলে আমরা লিখতে পারি, এখানে আমরা ফার্স্ট নেম দিতে পারি, তারপরে লাস্ট নেম দিতে পারি। আর এখানে আমাদের এই যে একটা ব্যানার আছে, এটা তিনটা কান্ট্রি সিলেক্ট করেছে। আমরা চাইলে শুধু দুটো কান্ট্রি দিতে পারতাম, এখানে যদি আমরা আপনি বসাই দিতাম, কিন্তু আমরা তিনটা দিচ্ছি সেজন্য তিনটে আসছে। আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর এখানে যা কিছু আমরা লিখতে পারি, চলে ধরো আমরা এখানে লিখলাম সাকিব, লাস্ট নেম আল হাসান, আর এখানে দিলাম জাস্ট হাই। তারপর আমরা আমাদের সাবমিট বাটন দেখো, এখানে যখন আমরা নিয়ে যাই কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমাদের এখন আছে যে কালারটা গ্রিন, তারপর একটু চেঞ্জ হয়ে যায়, হোভার হয়ে যায়, এরকম সাবমিট আনবার বাটনটা কাজ করবে। তো যেহেতু আমরা এখানে আমাদের ডাটাবেসটা কানেক্ট করিনি সেজন্য চলে গেছে। বাট ডাটাবেস কানেক্ট করলে কি হবে, এখানে আমরা সাবমিট করলে অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। তো যেহেতু আমরা সিএসএস পার্ট দেখাচ্ছি, যখন আমরা আমাদের ব্যাকএন্ডের পার্ট দেখাবো তখন আমরা সেটা দেখাবো যে কিভাবে ডাটাবেসে ডাটা স্টোর হয়।